আর এদিকে এভারেস্ট জয় করেও ঘরে ফেরা হলো না। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ থেকে নামার সময় মৃত্যু রানাঘাটের সুব্রত ঘোষের। হিলারি স্টেপের কাছে তার দেহ উদ্ধার। দুই বাঙালির এভারেস্ট জয়। দুজনেই রানাঘাটের বাসিন্দা, রুম্পা দাস এবং সুব্রত ঘোষ। এর সঙ্গেই পাওয়া গেল দুঃসংবাদ, এভারেস্ট থেকে নামার পথেই মৃত্যু। এভারেস্ট জয় করে সুব্রত ঘোষের ঘরে ফেরা হলো না। 7:30 নাগাদ আমরা ওদের যে এজেন্সি তাদের মারফত একটা জাস্ট মেসেজ এসছে যে উনি আর নেই, ওনার শেরপা ফেরত চলে এসছে C4 ক্যাম্পে। সুব্রত ঘোষ নদিয়ার রানাঘাট পুরো এলাকার মাঠের পাড়ার বাসিন্দা। উত্তর 24 পরগনার বাগদার কাপাসাটি মিলনবিথি হাই স্কুলের শিক্ষক। বহুদিনের স্বপ্ন ছিল এভারেস্টের মাথায় চড়বেন। বছর দুয়েক আগে 6000 মিটার পর্যন্ত উঠে অসুস্থ হয়ে পড়েন। তারপরে 2 বছরের বিরতি। এই বছর 31শে মার্চ রানাঘাটের বাড়ি থেকে রওনা হন সুব্রত ঘোষ। একই দিনে রওনা হন রানাঘাটেরই বাসিন্দা রুম্পা দাস। প্রথমে পৌঁছন নেপালের কাঠমান্ডু, তারপরে সেখান থেকে লুকলা, এখান থেকে হেঁটে এভারেস্ট বেস ক্যাম্পে। সেখানে চলে শারীরিক কসরত। নেপালের পর্বতারোহণ এজেন্সির রিপোর্ট অনুযায়ী বুধবার সন্ধ্যে 7টায় বেস ক্যাম্প থেকে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু তা করা যায়নি। বুধবার রাত 11টায় রওনা হন। বৃহস্পতিবার দুপুরে এভারেস্ট জয় করেন দুই বাঙালি, সুব্রত ঘোষ এবং রুম্পা দাস। এরপর চূড়া থেকে 4th বেস ক্যাম্পে নেমে যান রানাঘাটের রুম্পা দাস, কিন্তু সুব্রত নামতে পারেননি। তিনি নিখোঁজ হয়ে যান। তার খোঁজে শেরপাড়া রওনা হন শৃঙ্গের দিকে। হিলারি স্টেপের কাছে উদ্ধার হয় সুব্রতর নিথর দেহ। এভারেস্ট শৃঙ্গ থেকে 50 মিটার নিচে পাহাড়ের গা থেকে বেরিয়ে একটি বড় পাথুরে অংশ। এই পাথুরে অংশটি পেরোনো বেশ কঠিন। 1953 সালে এডমান্ড হিলারি প্রথম সফলভাবে এই পাথুরে অংশ পেরিয়ে এভারেস্ট জয় করেন। তারপর থেকে ওই পাথুরে অংশের নাম হিলারি স্টেপ। এই হিলারি স্টেপের কাছেই উদ্ধার হয়েছে সুব্রতর দেহ। আমরা খুব আশাবাদী ছিলাম, কারণ গত 3 বছরে পিয়ালির পরে আর তো কেউ যায়নি, তো একটা খুব আশায় বুক বেঁধেছিলাম। আমার যতদূর মনে হয় আমার পর্বতারোহণের অভিজ্ঞতায় তার পালমোনারি এডিমা কিংবা কোনো গুরুতর হাই অল্টিটিউড সিকনেস হয়েছিল, তো সে অসুস্থতায় মারা গেছে। তার মানে ওকে আগে সিমটম দিয়েছিল, কিন্তু সে সেটাকে গ্রাহ্য করেনি। এই ভুলগুলোর ক্ষমা নেই, তার জন্যই দেখো মৃত্যুগুলো আমরা ফেস করেছি। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে দেবাশিস চক্রবর্তী এবং রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। নিউজ